বন্ধুরা, তোমরা যদি একটা এআই চ্যানেল তৈরি করেছো, মানে এআই চ্যানেল বানিয়েছো, এআই ভিডিও তৈরি করছো, ইউটিউবে আপলোড করছো, তাহলে এখনই সাবধান হয়ে যাও। তার কারণ কি, এআই চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। এআই চ্যানেলকে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। দেখো, তোমরা যখন একটা এআই চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করছো, কেননা অনেক চ্যানেল কিন্তু ভাইরাল হচ্ছে, অনেক চ্যানেল ভাইরাল হয়েছে, তারা যখনই অ্যাপ্লাই করছে আর কি মনিটাইজ করার জন্য, তখনই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। ইনঅথেন্টিক কন্টেন্ট বলে কিন্তু একটা পেজ ধরিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে এমতো অবস্থায় কি এআই চ্যানেল তৈরি করা বা এআই ভিডিও বানানো কি সেফ? এআই ভিডিও কি বানানো উচিত না উচিত নয়? মনিটাইজ হচ্ছে না কেন? আর কারা মনিটাইজ করতে পারবে, সবটা জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। বুঝতে পেরেছো? তোমরা যারা বিগিনার রয়েছো, নতুন ভাবছো একটা এআই চ্যানেল তৈরি করবে, বা অলরেডি তৈরি করে নিয়েছো, এখনো অব্দি ক্রাইটেরিয়া পূরণ করনি, বা অনেকে ক্রাইটেরিয়া পূরণ করেছো, অ্যাপ্লাই করবে বলে ভাবছো, আদৌ মনিটাইজ হবে কি হবে না সেটা বুঝতে পারছো না, সেই জন্য ওয়েট করছো, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আদৌ তোমার এআই চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না, আজকে ভিডিও দেখার পরে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। তো সেই জন্য বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুর ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। দেখো, এই যে বেশ লাস্ট 6 মাস ধরে কিন্তু প্রচুর এআই চ্যানেল তৈরি হয়েছে, প্রচুর এআই চ্যানেলে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করেছে, কেননা এআই ভিডিও কিন্তু একচেটিয়া ভাইরাল হচ্ছিল একটা সময়। তো মনিটাইজ যখন অ্যাপ্লাই করা হচ্ছে, 99% চ্যানেলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট বলে চ্যানেলটাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো এই ইনঅথেন্টিক কন্টেন্টটা কেন আসছে, এটা তোমাকে আগে জানতে হবে। আর এখন তোমাকে আগে বুঝতে হবে, তুমি যে এআই ভিডিওগুলো বানাচ্ছ, তুমি কেমন করে বানাচ্ছ। এখানে তুমি যে একটা এআই ভিডিও বানিয়েছো, সমস্ত কিছু কি এআই করে দিচ্ছে না? এখানে তোমার কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, সেটা আগে তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তো দেখো, তোমরা ম্যাক্সিমাম সবাই কি করছো, একটা এআই ভিডিও বানানোর জন্য এআই ওয়েবসাইটে চলে যাচ্ছ, হতে পারে চ্যাট জিপিটি, হতে পারে আরো যে সমস্ত সাইট রয়েছে, সব জায়গায় যাচ্ছ, আগে একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছ, তারপরে তোমরা একটা ভিডিও বানাচ্ছ বা একটা ফটো জেনারেট করছো, তারপরে সেটাকে ভিডিও বানাচ্ছ, তারপরে ওখান থেকে অডিও দিয়ে একটা পুরোপুরি ভিডিওতে পরিণত করছো, এই করছো। তারপরে তুমি সেই ভিডিওটাকে ইউটিউবে এনে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ। বুঝতে পেরেছো? তো এটা কি হচ্ছে, এটা তো ভিডিও অনেকের ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল হওয়া নিয়ে কিন্তু এটাতে কোনো সমস্যা নেই, ভাইরাল হতেই পারে তোমার ভিডিও, তুমি ক্রাইটেরিয়া পূরণ করতেই পারো, কিন্তু যখন তুমি এইরকম ভিডিও বানিয়ে ইউটিউবে যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করছো, তখন তোমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে। কেন? না, এখানে হিউম্যান টাচ নেই। হিউম্যান টাচ মানে কি, তুমি একটা ভিডিও বানিয়েছো, ঠিক আছে, তুমি আগে স্ক্রিপ্ট লিখেছো, ফটো জেনারেট করেছো, সেখান থেকে ভিডিও জেনারেট করেছো, এই অবধি ঠিক আছে। এখানটায় তুমি তোমার ক্রিয়েটিভিটি কি অ্যাড করেছো? যা করেছে তো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট করে দিয়েছে, তুমি তো কিছুই করনি। তো সেক্ষেত্রে তোমার চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেবে কেন? ইউটিউবে চ্যানেলকে মনিটাইজ করতে হলে তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ক্রিয়েটিভিটি ছাড়া, হিউম্যান টাচ ছাড়া কিন্তু এআই ভিডিও, এআই চ্যানেল মনিটাইজেশন হয় না। ইউটিউব পরিষ্কার সাফ সাফ জানিয়ে দিয়েছে। তাহলে সবকিছু তোমরা কেন এআই দিয়ে করছো? তো এখন তোমাকে কি করতে হবে, কি করলে তোমার এআই চ্যানেল বা এআই ভিডিও মনিটাইজ হবে? এআই চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তুমি ভিডিও বানাচ্ছ, বানাও, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি প্রথমে চ্যাট জিপিটিতে যাচ্ছ বা অন্য ওয়েবসাইটে গিয়ে তুমি সর্বপ্রথমে একটা স্ক্রিপ্ট লিখছো, তারপরে তুমি ফটো জেনারেট করছো, তারপরে ভিডিও জেনারেট করে ডাইরেক্ট ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসছো। এবার তুমি ওই ভিডিওটাকে সোজাসুজি তুমি একটা এডিটিং সফটওয়্যারে দিয়ে দাও। সেটা ক্যাপকাট হতে পারে, ইনশট হতে পারে, ভিএন হতে পারে, কাইন মাস্টার হতে পারে, ফিল্মোরা হতে পারে, পাওয়ার ডিরেক্টর হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশনে তুমি নিয়ে আসো। আসার পরে এইবার ওই ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করো। বুঝতে পেরেছো? সুন্দর করে একটু কালার গ্রেডিয়েন্ট করে দাও, তারপরে একটু সুন্দর করে দাও আর কি। তারপরে
সেই ভিডিওটার মধ্যে কি হচ্ছে প্রপার একটা ভয়েস ওভার অ্যাড করো নিজের থেকে, নিজের ভয়েস আসবে, কোনো এআই ভয়েস নয়, কোনো অ্যাপ্লিকেশনের ভয়েস নয়, তোমার ভয়েস আসবে। তুমি ভিডিও বাংলায় করতে পারো, হিন্দিতে করতে পারো, ইংলিশে করতে পারো, তোমার ইচ্ছা মতন। বুঝতে পেরেছো? মানে ভয়েস ওভার তোমাকে মাস্ট দিতেই হবে যদি তুমি এআই ভিডিও তৈরি করো। সেক্ষেত্রে তোমার নিজস্ব ভয়েস ওভার, কোনো আদার্স ভয়েস ওভার নয়, তোমার ভয়েস ওভার। যে ভিডিওটাতে কি হচ্ছে, কি চলছে ভিডিওটার মধ্যে, সেটা সম্পূর্ণ তোমাকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। তাহলে এখানে কিন্তু হিউম্যান টাচটা কিন্তু অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছো? ইউটিউব যেটা বলেছে হিউম্যান টাচ লাগবে, হিউম্যান টাচ কিন্তু চলে এলো। তার মানে কি, এই ভিডিওটা এবার পারফেক্ট তৈরি হলো। বুঝতে পেরেছো? তো এরকম যদি তোমরা করতে পারো, সমস্ত ভিডিও যদি এইরকম হয়, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি যদি ভিডিওর মধ্যে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু মনিটাইজ দিচ্ছে। আর যদি তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করছো না তোমার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাবে না। একদম সাফ সাফ। তুমি যত ভালো ভিডিও করো, যত ভালো ওয়েবসাইট থেকে তুমি ভিডিও করে নিয়ে চলে আসো না কেন, কোনো লাভ হবে না কিন্তু। তো সেই জন্য আমি বলবো, যদি এআই চ্যানেল তৈরি করেছো, এআই ভিডিও বানাচ্ছো, সবকিছু এআই এর উপরে ভরসা করবে না। ডাইরেক্ট সবকিছু যদি লোকে লোকে করে দেয়, অন্য জায়গা থেকে তুমি তৈরি করে নিয়ে আসতে, তুমি কি করলে? ইউটিউব তো তোমার ক্রিয়েটিভিটি দেখতে চাইছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এআই ভিডিও বানালে তোমাকে নিজস্ব ভয়েস ওভার অতি অবশ্যই অ্যাড করতে হবে। তার মধ্যে কিছু হালকা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকও তুমি অ্যাড করে দেবে, আরো দেখতে সুন্দর লাগবে। বুঝতে পেরেছো? যদি এইরকম করতে পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না, তোমার চ্যানেল কিন্তু হামেশাই মনিটাইজেশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।